গান্ধীজি লিখেছিলেন, মদ খেলে মানুষ নিজেকে ভুলে যায়। নেশা যতক্ষণ থাকে কার্যকর কিছু করার ক্ষমতা হারায়। যারা মদ্যপান করে তারা নিজেরা নিজেদের ধ্বংস তো করেই, পরিবার পরিজনকেও ডোবায়। কিন্তু চোরা না শুনে ধর্মের কথা। মদ থেকে পাওয়া রাজস্বই ভরসা বহু রাজ্যের। রাজ্যে রাজ্যে তাই বাড়ছে মদের ব্যবসার রমরমা, সঙ্গে বাড়ছে যেন দুর্নীতি। দেশের রাজধানী দিল্লিতেও মদ কেলেঙ্কারির অভিযোগে দিল্লির মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় জেলে যেতে হয়েছিল অরবিন্দ কেজরিওয়ালকে। তার আগে জেলযাত্রা হয়েছিল দিল্লির তৎকালীন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া, তৎকালীন মন্ত্রী সঞ্জয় সিংকেও। অভিযোগ, মদ কেলেঙ্কারিতে দিল্লি সরকারের ক্ষতি হয়েছে 2631 কোটি টাকা। দিল্লির মদ কেলেঙ্কারির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের মেয়ে কে কবিতাও। মদ নিয়ে কেলেঙ্কারির অভিযোগ উঠেছিল ছত্তিশগড়ের ভূপেশ বাঘেলের নেতৃত্বাধীন পূর্বতন কংগ্রেস সরকারের বিরুদ্ধেও। শুক্রবার 7 সকালে ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের বাড়িতে হানা দেয় ইডি। ভূপেশের ছেলে চৈতন্যের বিরুদ্ধে মদ কেলেঙ্কারি সহ আছে নানা আর্থিক দুর্নীতির অভিযোগ। চৈতন্য বাঘেলকে গ্রেফতার করেছে ইডি। শুরু হয়েছে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ। मोदी सरकार जिस प्रतिशोध की राजनीति से ईडी, सीबीआई, इनकम टैक्स का इस्तेमाल कर रही है वो अब सर्वविदित है और पूरी दुनिया के सामने है। पूरी तरह से 13 साल पहले ज़मीन बिक चुकी, 11 साल से केस चल रहा है, ईडी अब जाके चार्जशीट दाखिल कर रही है, एफआईआर, एसआईटी, जांच आयोग सब कुछ होने के बाद कुछ गलत पाया नहीं जा रहा है, तो कल ही तो ईडी की खुल रही है। ये सब लोग जो है ये निडर लोग हैं, ये आपकी बखिया अभी भी उधेड़ रहे हैं, आगे भी उधेड़ेंगे, ये आपकी नाकामियों को उजागर करेंगे। भूपेश बघेल जी के लड़के को गिरफ्तार करना एक और राजनीतिक प्रतिशोध दिखाता है। গত জানুয়ারিতে ইডি গ্রেফতার করেছিল ছত্তিশগড়ের প্রাক্তন আবগারি মন্ত্রী কওয়াসি লক্ষ্মীকে। তিনি ছিলেন ভূপেশের মন্ত্রিসভার সদস্য। 2019 থেকে 2023 সালের মধ্যে ছত্তিশগড়ে 2161 কোটি টাকার মদ কেলেঙ্কারি হয়েছে বলে অভিযোগ। ধরা পড়ে প্রাক্তন মন্ত্রী বলেছিলেন, আমি অশিক্ষিত, আমি কিসে সই করেছি জানি না। স্পষ্ট সরকারের হাল, সঙ্গে দুর্নীতির জাল। তবে কি মদ থেকে রাজস্বের উৎসের পাশাপাশি দুর্নীতিরও উৎস? তাই কি রাজ্যে রাজ্যে মদ ব্যবসার এত রমরমা? মদের থেকে রাজস্ব না পেলে কি পঙ্গু হয়ে পড়ে সরকার? তাহলে কিভাবে সরকার চলে মিজোরাম, গুজরাট, বিহার, নাগাল্যান্ডে? 2019 সালের 20 মার্চ থেকে মিজোরামে মদ নিষিদ্ধ। গুজরাট দেশের একমাত্র রাজ্য যেখানে বাড়িতে মদ তৈরি এবং বিক্রিতে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। 2015 থেকে বিহারে মদে নিষেধাজ্ঞা এনেছেন নীতিশ কুমারের সরকার। নাগাল্যান্ডে মদ বিক্রি এবং মদ্যপান সম্পূর্ণরূপে নিষিদ্ধ 1989 সাল থেকে। বাঙ্গারাম বাদে গোটা লাক্ষাদ্বীপ ভারতের একমাত্র কেন্দ্রশাসিত অঞ্চল যেখানে মদ নিষিদ্ধ। মদ নিষিদ্ধ করে মদ থেকে রাজস্ব না পেয়েও যদি উন্নয়নের কাজ চলতে পারে এইসব রাজ্যে, তবে কেন মদের রাজস্বের ওপর এত নির্ভরশীলতা অন্য সব রাজ্যের? শুধুই কি রাজস্বের আশায়, নাকি মদেই আছে দুর্নীতির বড় উৎসমুখ? একের পর এক রাজ্যে মদ নিয়ে দুর্নীতির অভিযোগ, আর মুখ্যমন্ত্রী, নেতা মন্ত্রী, তাদের ছেলে মেয়েদের গ্রেফতারিতে উঠছে প্রশ্নটা। ক্যালকাটা নিউজ।